নমস্কার, আমি অনুপম বেস্ট লার্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করব, বোটস অ্যান্ড স্ট্রিমস। বোটস অ্যান্ড স্ট্রিমসের আমি নতুন কিছু প্রবলেম সলভ করব। আগের দুটো ভিডিওতে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু প্রবলেম সলভ করেছি। ভিডিও ভিডিও তিনটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে ভিডিও তিনটির লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কগুলিতে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে অল সিলেক্ট করে দেবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের টপিক কি? বোটস অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকো এবং স্রোত। তো চ্যাপ্টার শুরু করার আগে কিছু ইম্পর্টেন্স ফর্মুলা আমরা জেনে নিই। ইম্পর্টেন্স ফর্মুলা বলতে স্রোতের অনুকূল এবং প্রতিকূল, অর্থাৎ ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম। ডাউনস্ট্রিমটাকে বাংলায় বলে অনুকূল, আর আপস্ট্রিমটাকে বাংলায় বলে প্রতিকূল। তো ডাউনস্ট্রিম কাকে বলে, আপস্ট্রিম কাকে বলে? ইন ওয়াটার in water the direction along the stream is called downstream। অর্থাৎ কোনো জলে স্রোতের দিকের ডিরেকশনটাকে বলা হয় ডাউনস্ট্রিম, অর্থাৎ অনুকূল। আর কোনো জলের স্রোতের বিপরীত দিকের ডিরেকশনটাকে বলা হয় প্রতিকূল। অর্থাৎ এইটা যদি একটা স্রোত হয়, এই দিকে তো স্রোতটা বয়ে যাচ্ছে, এই দিকটাকে বলা হয় অনুকূল এবং স্রোতের বিপরীত দিকটাকে বলা হচ্ছে প্রতিকূল, মানে আপস্ট্রিম ডাউনস্ট্রিম। এবার একটা বোটের যদি স্পিড ইউ কিমি পার ঘন্টা হয়, আর যদি স্রোতের বেগ অর্থাৎ স্ট্রিমের বেগ যদি হয় ভি কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউনস্ট্রিমে, মানে এইটা ধরো স্রোত, এইদিকে স্রোতটা বয়ে যাচ্ছে, তো নৌকোটাও যদি এই দিকে বয়ে যায়, তাহলে তার ডাউনস্ট্রিমে বেগটা কত হবে? ডাউনস্ট্রিমে বেগটা হবে ইউ প্লাস ভি কিমি পার ঘন্টা। অর্থাৎ এই নৌকোরও বেগ এই দিকে যাচ্ছে আর স্রোতেরও বেগ এই দিকে যাচ্ছে, মানে দুটো বেগের যোগফল হবে। আর আপস্ট্রিমে অর্থাৎ প্রতিকূলে তাদের বেগ কত হবে? ইউ মাইনাস ভি কিমি পার ঘন্টা। অর্থাৎ স্রোতের বেগ, এইটা যদি স্রোত হয়, স্রোতের বেগ এই দিকে যাচ্ছে কিন্তু নৌকো তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তাদের আপস্ট্রিমে বেগটা হবে ইউ মাইনাস ভি কিমি পার ঘন্টা। তো এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। তো আমাদের ফার্স্ট প্রবলেম কি আছে? দ্য স্পিড অফ এ বোট হোয়েন ট্রাভেলিং ডাউনস্ট্রিম is 32 km per hour, whereas when traveling upstream it is 28 km per hour. What is the speed of the boat in still water and the speed of the stream? অর্থাৎ কী বলতে চেয়েছে যে একটা নৌকো যখন সেটা অনুকূলে যাবে তার তখন বেগ হবে 32 কিমি পার ঘন্টা, আবার যখন নৌকোটা স্রোতের বিপরীত দিকে যাবে তখন তার বেগ হবে 28 কিমি পার ঘন্টা। তো নৌকোটার বেগ স্থির জলে বের করতে বলেছে এবং এই স্রোতটার বেগ বের করতে বলেছে। অর্থাৎ কী বলতে চেয়েছে, ধরো এইটা যদি একটা স্রোত, এইটা ধরো একটা স্রোত। তো দ্য স্পিড অফ দ্য বোট হোয়েন ট্রাভেলিং ডাউনস্ট্রিম ইজ 32 কিমি পার ঘন্টা। অর্থাৎ যখন ধরো এটা নৌকোটা যখন এই দিকে যাবে তখন নৌকোটার বেগ বলে দিয়েছে 32 কিমি পার ঘন্টা। আবার স্রোতটার যখন মানে স্রোতটার বিপরীত দিকে যখন এই নৌকোটা বয়ে যাচ্ছে, স্রোতটা ধরো এইদিকে যাচ্ছে, স্রোতটার বিপরীত দিকে এই নৌকোটা বয়ে যাচ্ছে, তখন নৌকোটার গতিবেগ বলে দিয়েছে 28 কিমি পার ঘন্টা। তাহলে কি বের করতে বলেছে যে যখন এই স্থির জলে নৌকোটার গতিবেগ কত হবে আর এই স্রোতটার গতিবেগ কত হবে।
তো আমরা যদি নৌকোটার গতিবেগ ইউ কিমি পার ঘন্টা ধরে নিই, নৌকোটার গতিবেগ, আর স্রোতটার গতিবেগ যদি ভি কিমি পার ঘন্টা ধরে নিই, তাহলে এই যে ডাউন স্ট্রিমে যেহেতু 32 কিমি পার ঘন্টা বলেছে, তো আমরা আগে কি জেনেছি যে ডাউন স্ট্রিমে নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ যোগ হয়, তো ইউ প্লাস ভি সমান 32, আর আপ স্ট্রিমে দুটোর বিয়োগ হয়, ইউ মাইনাস ভি সমান 28। তো এই দুটোর ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, এই দুটো যদি যোগ করি তাহলে 2u সমান 60, তো ইউ সমান 30। তো ইউটা আমরা কি ধরেছিলাম, ইউটা নৌকোর স্থির জলের গতিবেগ ধরেছিলাম। তো আমাদেরকে কোশ্চেন দিয়েছে যে দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, তো স্টিল ওয়াটারের স্পিড অফ বোট কী হবে, 30 কিমি পার ঘন্টা। এবার আমাদের বের করতে হবে স্পিড অফ দ্য স্ট্রিম, অর্থাৎ স্রোতের বেগটা বের করতে হবে। তো এই সমীকরণটা থেকে এই সমীকরণটা যদি আমরা বিয়োগ করে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, তো 2v সমান 60, অর্থাৎ বিয়োগ করলে 2v সমান 32 থেকে 28 বিয়োগ করলে 4, তো v সমান 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ স্ট্রিমের বেগ কত হবে, 2 কিমি পার ঘন্টা। তো আমরা এবার নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কী বলেছে, এ ম্যান টেক্স 3 hours 45 minutes টু রো এ বোট 15 কিমি ডাউন স্ট্রিম অফ এ রিভার অ্যান্ড 2 hours 30 minutes cover a distance of 5 কিমি আপস্ট্রিম, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট ইন কিমি পার ঘন্টা। অর্থাৎ বলতে চাইছে যে একটা মানুষ 3 ঘন্টা 45 মিনিটে বোটে করে ডাউন স্ট্রিম বলতে যেই দিকে স্রোত যাচ্ছে বোটটাও সেই বেগেই যাচ্ছে, অফ এ রিভার মানে রিভারের ডাউন স্ট্রিমে 15 কিমি যেতে একটা মানুষের সময় লাগছে 3 ঘন্টা 45 মিনিট, আর 5 কিমি আপ স্ট্রিম অর্থাৎ স্রোতের বিপরীত দিকে আসতে 5 কিমিতে সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে বের করতে বলেছে যে রিভার কারেন্ট, অর্থাৎ নদীর স্রোতের বেগটা বের করতে বলেছে। তো আমরা একটা সূত্র কি জানি, যে বেগ সমান দূরত্ব বাই সময়। তো এখানে এখানে ডাউন স্ট্রিমে 15 কিমি গেছে, মানে 15 কিমিটা এখানে ডিস্টেন্স, আর 3 ঘন্টা 45 মিনিটটা এখানে টাইম। তাহলে এখানে বেগ কত হবে, মানে ডাউন স্ট্রিমে বেগটা কত হবে, ডাউন স্ট্রিমে বেগটা হবে দূরত্ব এখানে 15 কিমি পার ঘন্টা, 15 কিমি, আর হচ্ছে সময়টা 3 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিটকে আমরা কীভাবে লিখতে পারি, 3 পূর্ণ 3/4, এইটা কিমি পার ঘন্টা, অর্থাৎ 15 ইন্টু, যদি উল্টিয়ে দিই 3 4 12, 12 3 15, 4 মানে 4/15, অর্থাৎ 4 কিমি পার ঘন্টা, অর্থাৎ ডাউন স্ট্রিমে বেগ 4 কিমি পার ঘন্টা। এবার আমাদের আপস্ট্রিমের ক্ষেত্রে কী বলেছে, যে 5 কিমি আপস্ট্রিমে যেতে তার টাইম লাগছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আপস্ট্রিমে বেগটা কত, আপস্ট্রিমে গেছে 5 কিমি কত ঘন্টায়, 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.2 এত কিমি পার ঘন্টাতে। তো 5 ইন্টু এটাকে যদি উল্টিয়ে দিই, 4 2 4 5 আর 2 মানে 2/5, অর্থাৎ 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ ডাউন স্ট্রিমে বেগ পাওয়া গেল 4 কিমি পার ঘন্টা, আপ স্ট্রিমে বেগ পাওয়া গেল 2 কিমি পার ঘন্টা। এবার আমাদের কী বলতে হচ্ছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট, অর্থাৎ এই নদীর স্রোতের বেগটা নির্ণয় করতে বলেছে। তো ডাউন স্ট্রিমে যদি আমরা নৌকোর বেগ স্থির জলে নৌকোর বেগ ইউ কিমি পার ঘন্টা ধরে নিই, আর রিভার কারেন্টে অর্থাৎ নদীর স্রোতের বেগ যদি আমরা ভি কিমি পার ঘন্টা ধরে নিই, তাহলে ডাউন স্ট্রিমে আমরা কি জানলাম, যে ইউ প্লাস ভি কিমি পার ঘন্টা হবে, কারণ ডাউন স্ট্রিমে স্রোতের যেদিকে বেগ থাকে নৌকোরও বেগ সেই দিকে হয়। আর আপ স্ট্রিমের ক্ষেত্রে বেগ কত হবে, তাহলে ইউ মাইনাস ভি কিমি পার ঘন্টা,
এটা আমরা জানি। তো এবার ডাউন স্ট্রিমের বেগটা যেহেতু 4 কিমি/ঘন্টা দিয়ে দিয়েছে আর আপ স্ট্রিমের বেগটা যেহেতু 2 কিমি/ঘন্টা দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে বলতে পারি ইউ প্লাস বি সমান, এখানে ডাউন স্ট্রিমে ইউ প্লাস ভি সমান 4 আর ইউ মাইনাস ভি সমান 2। ডাউন আপস্ট্রিমে বেগ দিয়ে দিয়েছে এটা, তো আপস্ট্রিমে এটা ইউ মাইনাস ভি বের করেছি। তো আমাদেরকে বের করতে হচ্ছে রিভার কারেন্ট, অর্থাৎ স্রোতের বেগটা বের করতে হবে। স্রোতের বেগ আমরা কী ধরেছি ভি, তো আমাদের এই দুটো সমীকরণ থেকে ভি এর মান বের করতে হবে, মানে এই দুটো থেকে যদি আমরা বিয়োগ করে দিই এই সমীকরণটা থেকে এই সমীকরণটা, তো আমরা কী পাবো 2v সমান 2, মানে ভি সমান 1। তাহলে 1 কিমি/ঘন্টা, অর্থাৎ নদীর স্রোতের বেগ কত হবে 1 কিমি/ঘন্টা। তো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কী আছে, এ ম্যান ক্যান গ্রো 6 কিমি/আওয়ার ইন স্টিল ওয়াটার, অর্থাৎ একটা মানুষ স্থির জলে 6 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, ধরো সাঁতার কাটছে। তো ইট টেক্স হিম টুয়াইস অ্যাজ লং অ্যাজ রো আপ অ্যাজ টু রো ডাউন, অর্থাৎ এই রো আপে যেতে তার যত সময় লাগে, রো ডাউনে যেতে তার হাফ সময় লাগে। অর্থাৎ বলতে যে রো ডাউনে যেতে তার যত সময় লাগে রো আপে যেতে তার দ্বিগুণ সময় লাগে। তো ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম, অর্থাৎ এই স্রোতের বেগটা নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে যেহেতু বলে দিয়েছে যে রো ডাউনে তার যেতে যেই সময় লাগে তার রো আপে যেতে তার দ্বিগুণ সময় লাগে, তো আমরা এখানে ধরে নিই যে আপস্ট্রিমের বেগটা ধরে নিই x কিমি/ঘন্টা। তো ডাউন স্ট্রিমের বেগটা ধরে নিই 2x কিমি/ঘন্টা। তো এটা কেন হচ্ছে, যেহেতু রো ডাউন বলতে এখানে ডাউন স্ট্রিমে যেই সময় লাগছে আপস্ট্রিমে তার দ্বিগুণ সময় লাগছে। তো আমরা এখানে জানি যে বেগ সমান ডিস্টেন্স বাই টাইম। তো এখানে এখানে ডিস্টেন্স টাইমটা যত বাড়বে তো এখানে বেগটা তত কমবে, মানে যেহেতু এটার সঙ্গে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ডিটা আমি যদি একটা ফিক্সড ধরে নিই, তো এখানে আপস্ট্রিমটা x কিমি/ঘন্টা হবে, ডাউন স্ট্রিমের বেগটা 2x কিমি/ঘন্টা হবে। তো আপস্ট্রিমে x কিমি/ঘন্টা, তো আমরা জানি যে আপস্ট্রিম ডাউন স্ট্রিম দেওয়া থাকলে স্থির জলে মানে মানুষটা স্থির জলের বেগটা নির্ণয় করতে পারবো কী করে, যে স্টিল ওয়াটারে হাফ ইন্টু ইউ প্লাস ভি, অর্থাৎ এই হাফ ইন্টু এইটা মানে আপস্ট্রিমের বেগ প্লাস ডাউন স্ট্রিমের বেগ, অর্থাৎ এক্স প্লাস 2x, অর্থাৎ 3x/2। এইটা হচ্ছে স্থির জলে ম্যানটার বেগ 3x/2 কিমি/ঘন্টা। এবার বলে দিয়েছে যে এ ম্যান ক্যান রো 6 কিমি/ঘন্টা ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলের মানুষটার বেগ বলে দিয়েছে 6 কিমি/ঘন্টা, আর আমরা এটা বের করেছি 3x/2। তার শতাংশে 3x/2 সমান অবশ্যই 6 হবে, তো এক্স সমান 4 কিমি/ঘন্টা হবে। তো আপস্ট্রিমে তাহলে বেগ কত হবে, আপস্ট্রিমে 4 কিমি/ঘন্টা, আর ডাউন স্ট্রিমে হবে 8 কিমি/ঘন্টা। ডাউন স্ট্রিমে বেগ হবে 8 কিমি/ঘন্টা, আপ স্ট্রিমে বেগ হবে 4 কিমি/ঘন্টা। এবার বের করতে বলেছে যে রেট অফ স্ট্রিম, অর্থাৎ স্রোতের গতিবেগ। তো স্রোতের গতিবেগ নির্ণয় করার সূত্র কি, হাফ ইন্টু আপ স্ট্রিমের বেগ প্লাস আপ স্ট্রিমের বেগ মাইনাস ডাউন স্ট্রিমের বেগ, অর্থাৎ ডাউন স্ট্রিমের বেগ 8, যেহেতু 8 - 4 অর্থাৎ 2 কিমি/ঘন্টা। তাহলে কী বেরোলো, স্রোতের রেট কত, 2 কিমি/ঘন্টা। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কী বলেছে, এ ম্যান ক্যান রো 7.12 কিমি/ঘন্টা ইন স্টিল ওয়াটার। তো বলতে চেয়েছে একটা মানুষের স্থির জলে গতিবেগ 7.12 কিমি/ঘন্টা। ইফ ইন এ রিভার রানিং অ্যাট 1.5 কিমি/ঘন্টা, অর্থাৎ মানে যদি একটা নদী 1.5 কিমি/ঘন্টা বেগে যায়, অর্থাৎ নৌকো
রিভার অর্থাৎ নদীর স্রোতের বেগ কত? নদীর স্রোতের বেগ বলে দিয়েছে 1.5 কিমি পার ঘন্টা। ইট টেক্স হিম 50 মিনিটস টু রো এ প্লেস অ্যান্ড ব্যাক। অর্থাৎ মানুষটা এই ডাউন স্ট্রিমে গিয়ে আবার আপস্ট্রিমে আসতে তার সময় লাগছে 50 মিনিট। তো কোশ্চেন হচ্ছে হাউ ফার অফ ইজ দ্য প্লেস, অর্থাৎ কত দূরে সেই জায়গাটি অবস্থিত। মানে যেখানে যে একটা মানুষ যেখানে সাঁতার কেটে ডাউন স্ট্রিমে গেছে আবার ঘুরে এসছে, তো তার সময় লেগেছে 50 মিনিট, সেই দূরত্বটা কত দূরে। তো বলতে চেয়েছে, ধরো এটা একটা রিভার আর এইটা একটা মানুষ, ধরো এটা একটা রিভার। তো এখান থেকে স্টার্ট করেছে মানুষটা, এখান থেকে স্টার্ট করে এই জায়গাকে পৌঁছেছে। এই জায়গা স্রোতটার বেগ ধরো এই দিকে, তো মানুষটা এখান থেকে শুরু করে এই দিকে পৌঁছেছে 7.12 কিমি পার ঘন্টা বেগে। তারপর আবার এই দিকে ব্যাক করেছে, এতটা পর্যন্ত ব্যাক করেছে, মানে আবার এইটা ডাউন স্ট্রিমে গেছে, তারপর আপ স্ট্রিমে সেই জায়গাটায় ফিরে এসেছে। এই দুটোর মোট টাইম লেগেছে 50 মিনিট। তাহলে বলতে চেয়েছে যে এইখান থেকে এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত। তো স্থির জলে মানুষটার বেগ দিয়ে দিয়েছে 7.12 কিমি পার ঘন্টা, মানে 15.2 কিমি পার ঘন্টা। আর নদীর জলের স্রোতের বেগ কত দিয়ে দিয়েছে 1.5 কিমি পার ঘন্টা, অর্থাৎ 3.2 কিমি পার ঘন্টা। তো এবার ডাউন স্ট্রিমে বেগটা কত হবে? ডাউন স্ট্রিমে বেগটা হবে মানুষের স্থির জলের গতিবেগ প্লাস নদীর গতিবেগ। তাহলে স্থির জলের গতিবেগ 15.2 কিমি পার ঘন্টা, নদীর জলের স্রোতের গতিবেগ 3.2 কিমি পার ঘন্টা। তাহলে ডাউন স্ট্রিমে বেগ কত হবে? 15.2 প্লাস 3.2 মানে 9 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে ডাউন স্ট্রিমে। আর আপস্ট্রিমে বেগ কত হবে? আপস্ট্রিমের বেগ কি জানি, যে স্থির জলে মানুষের বেগটা মাইনাস নদীর জলের বেগটা, অর্থাৎ যেহেতু নদীর জলের বিপরীত দিকে মানুষটা যাচ্ছে, তাহলে দুটোর মাইনাস হবে। তো স্থির জলে মানুষের গতিবেগ কত? 15.2 কিমি পার ঘন্টা মাইনাস নদীর জলের গতিবেগ কত? 3.2 কিমি পার ঘন্টা, মানে 6 কিমি পার ঘন্টা। অর্থাৎ ডাউন স্ট্রিমে বেগ হচ্ছে 9 কিমি পার ঘন্টা, আপ স্ট্রিমে বেগ হচ্ছে 6 কিমি পার ঘন্টা। তো এবার আমরা ধরে নিই যে এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স কিমি ধরে নিই। তো কোশ্চেনে বলে দিয়েছে যে এখান থেকে ডাউন স্ট্রিমে গিয়ে আবার আপ স্ট্রিমে এখান পর্যন্ত আসতে মানুষটার সময় লেগেছে 50 মিনিট। তো আমরা কি জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়, আমরা জানি। তো এখান থেকে আমরা বলতে পারি সময় সমান কি? সময় সমান দূরত্ব বাই বেগ। তো এখানে আমরা সময় কত আনি, এই দূরত্ব কত আনি? দূরত্ব হচ্ছে এক্স কিমি, মানে এইটা দূরত্ব এক্স ডিভাইডেড বাই ডাউন স্ট্রিমের বেগ। এখানে কি দূরত্ব বাই বেগ, ডাউন স্ট্রিমে বেগ কত বের করলাম? ডাউন স্ট্রিমের বেগ বের করলাম 9 কিমি, মানে x/9 প্লাস এই যে আপস্ট্রিমে আসছে, আপস্ট্রিমের দূরত্বটা তাহলে সেম, মানে এক্স, মানে এই যে এক্স কিমি যাচ্ছে আবার এক্স কিমি আসছে, মানে এক্স ডিভাইডেড বাই বেগ, মানে এই আপস্ট্রিমের বেগ কত বের করলাম? আপস্ট্রিমের বেগ 6। তো এই দুটো যে মোট টাইমটা লাগছে, এই দুটোই বলে দিয়েছে যে 50 কিমি লাগবে। মানে এই দিকে এসে আবার এদিকে এখানকে আসতে 50 মিনিট সময় লাগবে। তো এইটা প্লাস এইটা সমান 50 মিনিট। তো এখানে আমাদের 50 মিনিট আছে, এটাকে ঘন্টায় করে নিতে হবে। 50/60, 5/6। তো লসাগু করলে এদিকে 9×18, 2x প্লাস 3x সমান 5/6। তো 5x/18 সমান 5/6। তো 5 কেটে গেলে x সমান 3, কিমি। তাহলে দূরত্বটা কত বেরাবে? এখান থেকে এই দূরত্বটা 3 কিমি।
এইটাই অ্যান্সার চেয়েছে, 3 কিমি উত্তর হবে। তো নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কী বলেছে, এ বোট গোস 8 কিমি আপস্ট্রিম অ্যান্ড দেন রিটার্নস, টোটাল টাইম টেকেন 4 hours 16 minutes. If the velocity of current is 1 km per hour, find the actual velocity of the boat. তো এটা ঠিক আগের মতোই প্রবলেম। তো প্রবলেমটাতে কি বলেছে যে একটা নৌকোর বেগ আপস্ট্রিমে একটা নৌকো 8 কিমি গিয়ে আবার ফিরে আসছে সেই একই জায়গাকে, তো তার টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা 16 মিনিট। এবার বলতে যে যদি এই নদীর জলের স্রোতটা যদি 1 কিমি পার ঘন্টা হয়, তাহলে বলতে চাইছে যে নৌকোর বেগটা কত বের করতে হবে, নৌকোর বেগটা তাহলে কত হবে। তো কোশ্চেনটা বলছে ধরো এটা একটা রিভার, একটা নৌকো ধরো এই দিকে যাচ্ছে আর স্রোতের বেগটাও ধরো এইদিকে। তো এখান থেকে স্টার্ট করছে, দিয়ে গিয়ে এখানকে যাচ্ছে, এইটার ডিস্টেন্সটা ধরো 8 কিমি বলে দিয়েছে, এই যে 8 কিমি যাচ্ছে, এই যে ডাউন স্ট্রিমে যাচ্ছে, আবার এখান থেকে ঘুরে আবার আপ স্ট্রিমে যাচ্ছে। তো এইটার মোট টাইম পাটা বলে দিয়েছে কতক্ষণ লাগবে, 4 ঘন্টা 16 মিনিট। আবার বলে দিয়েছে এই যে নদীর স্রোতের বেগটা বলে দিয়েছে 1 কিমি পার ঘন্টা, তাহলে বলেছে যে এই নৌকোর বেগটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিই ফার্স্টেই যে নৌকোর বেগটা ধরে নিই এক্স কিমি পার ঘন্টা। এখানে স্রোতের বেগ বলে দিয়েছে কত, স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা। তো নৌকোর বেগ জানি, স্রোতের বেগ জানি, তাহলে ডাউন স্ট্রিমের বেগটা কত হবে, ডাউন স্ট্রিমে যেহেতু নৌকোটা স্রোতের অনুকূলেই যাচ্ছে, তাহলে x+1 কিমি পার ঘন্টা, মানে দুটো যোগ হবে। আর আপস্ট্রিমে কত হবে, আপস্ট্রিমে হবে দুটোর বিয়োগ। এবার টোটাল ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে 8 কিমি। তো আমরা আগের মতোই কি বেগ সমান ডিস্টেন্স বাই টাইম জানি, টাইম সমান ডিস্টেন্স বাই বেগ জানি। তো এখানে ডিস্টেন্স কত বলে দিয়েছে, ডিস্টেন্স বলেছে 8, বেগ মানে ডাউন স্ট্রিমে বেগ কত বের করলাম x+1, মানে ডাউন স্ট্রিমের টাইমটা বেড়ে গেল, প্লাস 8 ইন্টু x-1, অর্থাৎ আপ স্ট্রিমের টাইমটা বেরিয়ে গেল। তো মোট দুটো টাইম কত লেগেছে বলেছে, মোট দুটো টাইম লেগেছে 4 ঘন্টা 16 মিনিট, অর্থাৎ এত ঘন্টা টাইম লেগেছে, 4 পূর্ণ 16 60, এত ঘন্টা। তো এবার আমরা যদি ক্যালকুলেশন করি, তো এটাকে 4 দিয়ে যদি 15 দিয়ে যদি করি, 15 হ্যাঁ 15 নয় 4 দিয়ে যদি করি, 4 দিয়ে করলে 4 4 16, 4 15 60। এবারে এইটার যদি ক্যালকুলেশন করি, 8 যদি কমন নিই, x+1 ইন্টু x-1, তো উপরে x-1 প্লাস x+1 সমান 4 15 60, 64/15। তো 1 1 কেটে যাবে, তো 2x/x² - 1 8টায় পাশকে গেলে 8 আর 64 কেটে যাবে, তো 8/15। তো কোনাকুনি গুণ করে দিলে 8x² - 8 সমান 30x। তো 8x² - 30x - 8 সমান 0। তো এটার করলে কত হবে, যদি 2 দিয়ে আমি কেটে দিই সহজ করার জন্য, 4x² - 15x - 4 = 0। তো 16 - 1, তো 4x² - 16 - 1x - 4 = 0। তো 4x² - 16x প্লাস x - 4 = 0। 4x যদি কমন নিই, 4x - 4 প্লাস x - 4 প্লাস 1 ইন্টু
এক্স মাইনাস ফোর ইকালস টু জিরো। তো এক্স ইকালস টু ফোর একটা আর এক্স ইকালস টু মাইনাস ওয়ান বাই ফোর একটা। যেহেতু বেগ কখনোই নেগেটিভ হতে পারে না, তো এক্স ইকালস টু ফোর। তো এক্স ইকালস টু ফোর মানে নৌকোর স্থির জলের গতিবেগটা বেড়ে গেল এক্স 4 কিমি পার ঘন্টা। তো আমাদের কি বলেছে, অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য বোট। তো অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য বোট কী হবে, 8 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে রাইট আনসার। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।